হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ক্লার্কশিপ মেন্সকে বেস করে আমি রিপোর্ট রাইটিং আপনাদের প্রোভাইড করছি। আমার চ্যানেলে আগে প্লেলিস্টে অনেকগুলো রিপোর্ট দেওয়া রয়েছে। তো এখন আবার কয়েকটি রিপোর্ট আমি আপনাদের প্রোভাইড করছি। যারা দেখেননি অবশ্যই প্লেলিস্টে গিয়ে দেখে নিন। আমি এর আগে কিন্তু অপারেশন সিন্দুর যেটা তার উপর একটা রিপোর্ট দিয়েছি। আর এখন যে রিপোর্টটা আপনাদের সামনে দেখাবো সেটা হচ্ছে 2019-এর যে আপনাদের ক্লার্কশিপ মেন্স হয়েছিল তাতেও কিন্তু এই টপিকের ওপরে কোশ্চেন এসেছিল, অর্থাৎ ফায়ারের উপরে। তো রিসেন্ট একটা কারেন্ট ঘটনা ঘটেছে, যেটা আপনাদের এই লাস্ট জুন মাসে হয়েছিল, খিদিরপুরে মার্কেটে আগুন লেগে যাওয়ার ঘটনা। তো সেটার উপর বেস করে এই রিপোর্টটা আপনাদের নিউজ পেপার রিপোর্টটা আপনাদের দেখাচ্ছি। তো চলুন কীভাবে লেখা হচ্ছে আপনারা দেখুন, এবং যে পয়েন্টগুলো আপনাদের এক্সামে দেওয়া থাকবে সেই পয়েন্টগুলোকে আপনারা ইনক্লুড করবেন এর মধ্যে। আর যদি এর মধ্যে এক্সট্রা কোনো কিছু থেকে থাকে তাহলে আপনারা পরীক্ষার খাতায় কিন্তু সেগুলো লেখার দরকার নেই। আর সেখানে যেরকম আপনাদের ইনফরমেশান দেওয়া থাকবে বা ডাটা দেওয়া থাকবে সেগুলো আপনারা পুট করবেন। তো এখানে হেডলাইন যেটা দিয়েছি দেখুন, যে 1000 শপস ডিস্ট্রয়েড ইন ম্যাসিভ ফায়ার ইন কলকাতা। বাই স্টাফ রিপোর্টটা লিখবেন ওপরে, আন্ডারলাইন আপনি ওখানে দিতেও পারেন, নাও দিতে পারেন, কোনো চাপ নেই। তারপরে যদি এখানে আপনার জায়গার কথা মেনশন করা থাকে তাহলে আপনি এভাবেই লিখবেন যে কলকাতা জুন 16। নিউজ পেপারে টাইমও দেওয়া থাকে, আপনাদের টাইমটা আপনি লিখতে পারেন, নাও মেনশন করতে পারেন, আপনার ব্যাপার। আর যদি জায়গা মেনশন করা না থাকে তাহলে ABC দিয়েই আপনি করবেন। আচ্ছা, ইন ওয়েস্ট বেঙ্গল ওভার 1000 শপস ওয়ার রিপোর্টেডলি ডিস্ট্রয়েড ইন এ ম্যাসিভ ফায়ার লাস্ট নাইট ইন কলকাতা's খিদিরপুর মার্কেট area. The fire broke out around 2 a.m. in the early morning. 20 fire engines were rushed to the spot and the fire was controlled after hours of effort, but no casualties have been reported. অর্থাৎ কোনো ধরনের কিন্তু যে মৃত্যুর যে ঘটনা সেটা কিন্তু এখানে হয়নি। ক্যাজুয়ালিটিস বলতে এটাই সাধারণত বোঝাতে চেয়েছে। না হলে যদি ক্যাজুয়ালিটিস মানে ক্ষয়ক্ষতির কথা ধরা হয় সেক্ষেত্রে কিন্তু তো অবশ্যই, যেহেতু দোকান পুড়ে গিয়েছে তাই সেটা ক্যাজুয়ালিটির মধ্যেই ধরা হয়। আর এখানে ক্যাজুয়ালিটিস বলতে কোনো মানুষের মৃত্যু ঘটেনি এটাকেই ধরতে চেয়েছে। নো ক্যাজুয়ালিটিস হ্যাভ বিন রিপোর্টেড সো ফার। দ্য ব্লেজ হ্যাজ লেফট বিহাইন্ড এ ম্যাসিভ ট্রেল অফ ডিস্ট্রাকশন। All the shop owners are now sitting here helplessly. We have lost everything. The fire gutted our lifetime of work, a distressed shop owner said. Local residents alleged that the delay in the arrival of fire tenders increased the severity. আচ্ছা, এরপর লাস্ট প্যারাতে চলে যাই। লাস্ট প্যারাতে কী লেখা রয়েছে? The Minister of Fire and Emergency Services visited to the spot. He said that the narrow by-lanes of the marketplace made firefighting difficult. The Chief Minister announced a compensation of rupees 1 lakh for completely destroyed shops and rupees 50,000 for partially affected shops. She also said that government will take scientific measures to rebuild the market so that such incidents do not occur in future. তো এইভাবে 3টা প্যারা করে আপনারা লিখবেন। ফার্স্ট এই প্যারাটা আপনাদের হবে, এখানে যদি আপনাদের পরবর্তীকালে আপনি যদি ডেট ফেট লিখতে চান তো সেগুলো লিখতে পারবেন, যে এখানে অন দিয়ে আপনি করবেন, ফায়ার লাস্ট নাইট এখানে না লিখে আপনি ডেটটা বা দিতে পারবেন। যেহেতু ধরুন 16 তারিখই ঘটনা ঘটেছে ভোরবেলায়, আমি 16 তারিখই রিপোর্টটা লিখছি, তো সেজন্য আমি লাস্ট নাইট দিয়েই এখানে করে দিচ্ছি, ঠিক আছে। তো আর আপনি যদি নেক্সট দিন যদি লেখেন, তার আগের দিন যদি হয় তাহলে সেই মতো করে আপনি ডেটটা চেঞ্জ করবেন। আর এখানে কিন্তু সমস্ত কিন্তু মেনশান আছে যে কি হয়েছে, অর্থাৎ এখানে ফায়ার ব্রোক আউট হয়েছে কোথায়, না এই খিদিরপুর মার্কেট এরিয়াতে, ঠিক আছে। এগুলো সব মেনশান করা রয়েছে। এখানে বডিতে আপনাদের এখানে লেখা হয়েছে যে কটার সময় ঘটেছে। এবার কিভাবে ঘটেছে সেটা একটু লিখলে ভালো হতো, যে তার কারণ এখনও পর্যন্ত জানা যায়নি বা এইভাবে কোনো কিছু, বা সেটা তদন্ত চলছে যে কিভাবে আগুন ছড়িয়েছে, হ্যাঁ, বা আগুনটা কিভাবে লেগেছে সেটা তদন্ত চলছে। সেই জিনিসটা যদি এখানে আপনি মানে পুট করতে পারেন তাহলে এখানটায় কোথাও একটা পুট করে দেবেন। আর এই 20টা আপনাদের ফায়ার ইঞ্জিন সেগুলো রাশ টু দ্য স্পট এখানে এসেছিলো, কোনো মানুষের মৃত্যু ঘটেনি। এবং এই যে আগুন লাগার ঘটনায় এখানে শপ ওনারদের তাদের কি বক্তব্য রয়েছে, যাদের মানে এই দোকানপত্র পুড়ে গিয়েছে, তাদের
মন্তব্য এখানে একটা রেখেছি। আর লোকাল যে রেসিডেন্টস যারা পাবলিক রয়েছে, আই উইটনেস, তাদের কি মতামত রয়েছে সেটা এখানে রেখেছি। তারপরে এখানে গভর্নমেন্টের কী স্টেপ নেওয়া হয়েছে সেটা এখানে লেখা রয়েছে। আপনাদের চিফ মিনিস্টার এবং ফায়ার অ্যান্ড এমার্জেন্সি যে মিনিস্টার রয়েছেন তারা বলেছে যে কি এখান থেকে কিভাবে আপনাদের মানে কম্পেনসেশন কত দেওয়া হবে সেগুলো সব এখানে মেনশন রয়েছে। আর কিভাবে এই জিনিসটার উপর ট্যাকেল করা হবে সেটাও এখানে দেওয়া রয়েছে। তো এইভাবে একটা রিপোর্ট আপনি লিখতে পারেন খুব ছোটোভাবে, খুব বেশি বড় করে লেখার দরকার নেই, কারণ টাইমও এতও নেই এবং আপনাদের যে ওয়ার্ডের লিমিট সেটাও কিন্তু খুব বেশি নেই। ঠিক আছে, তো এর মধ্যেই আপনাকে পুরো সহজ সরল ভাষায় কমপ্লিট করতে হবে, বিরাট কোনো কঠিন জিনিস করে লেখার কোনো প্রয়োজন নেই। তো আপনারা আর কোন টপিকের উপরে রিপোর্ট চাইছেন অবশ্যই বলবেন, আমি আপনাদের প্রোভাইড করার চেষ্টা করব। ধন্যবাদ। আর যারা এখনও দেখেননি অবশ্যই প্লে লিস্টে গিয়ে বাকি রিপোর্টগুলো দেখে নিন।